এই কর্নারও যেভাবে আগুন জ্বলতেছে ওই কর্নার আগুন জ্বলতেছে, মাঝখানে কোনো আগুন নেই। আমার তো মনে হয় যেটা অগ্নিসংযোগ। আমি তো দেখে বুঝতেছি না যেটা অগ্নিকাণ্ড। অনেকে নিঃস্ব হয়ে গেছে। এখানে একটা ভবন আছে আর ওই কর্নারে একটা ভবন, এখন দেখতেছেন যে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। তো আমরা যদি একটু ক্যালকুলেশন করি, এই ভবনের মাঝখানে আরও 4-5টা ভবন রয়েছে। তো যদি আগুনটা ছড়াইতে হয় তাহলে এইখান থেকে যদি ওইখানে ছড়াইতে হয় তাহলে এইগুলো নিয়ে ছড়াইতে হবে। তো আমরা যদি দেখি এই কর্নারেও আগুন মানে জ্বলতেছে, প্লাস ওই কর্নারেও আগুন জ্বলতেছে। তার মানে আমরা যদি ধরে নেই যে আগুন লাগানো হয়েছে, কারণ এই কর্নারও যেভাবে আগুন জ্বলতেছে ওই কর্নার আগুন জ্বলতেছে, মাঝখানে কোনো আগুন নেই। যদি এখানকার আগুনের সূত্রপাত হয়ে ওইখানে আগুন জ্বলতো তাহলে মাঝখানে অবশ্যই আগুন থাকতো, কিন্তু মাঝখানে কোনো আগুন নেই। তো আপাতত আমার মনে হচ্ছে যে এইখানে আগুন মানে অগ্নিসংযোগ করা হয়েছে। কে বা কারা করা হয়েছে সেটা বলতে পারতেছি না, কারণ আমি হচ্ছে আগুন লাগারও হয়তো বা কিছুক্ষণ পরে এসেছে। আমার আরও সহকর্মী ভাইয়েরা ছিল এখানে, ভলেন্টিয়ারের কাজ করছে ভাইয়েরা ছিল। আমরা সবাই আগুনটা লাগার কিছুক্ষণ পরে আসছি, কিন্তু সাথে সাথে কেউ আসতে পারে নাই। আমাদের যতটুকু ধারণা, এই বিল্ডিংয়ে কোনো নিরাপত্তার বেসমেন্ট নাই এবং এই বিল্ডিংয়ের কোনো দায়িত্বেও কোনো ব্যক্তি ছিল না, বা যারা ছিল তারা এখানে আসে নাই। এই বিল্ডিংয়ের যারা দায়িত্বে ছিল তারা কেউ এখানে আসে নাই এবং এই বিল্ডিংয়ে কোনো দাঁড়ানো নাই। এখন আমরা কিভাবে বলবো যে এটা কি অগ্নিসংযোগ না অগ্নিকাণ্ড? আমরা এখনো ভাই শিওর না, কারণ আমরা ভিতরে ঢুকতে পারি নাই। যতটুকু বুঝতেছি আর যতটুকু দেখতেছি রাত্রে 4টা থেকে এখন পর্যন্ত, আমার তো মনে হয় যেটা অগ্নিসংযোগ। আমি তো দেখে বুঝতেছি না যেটা অগ্নিকাণ্ড, কারণ রাসায়নিক ধোঁয়া তো আকাশে উঠতেছে, আপনারাও দেখতেছেন, আমিও দেখতেছি। এখন বাকিটা ভাই তদন্তের মাধ্যমে জানা যাবে। এই আগুন নিবানোর কাজ শেষ হইলে বুঝতে পারবো আমরা কি হয়েছে ভিতরে বা কি হইতে পারে। আমরা তো এখন বলতে পারবো না ভাই, আমরা ভিতরে ঢুকতে পারি নাই। আমার অফিস আছে উপরে বিএনপি কার্যালয়, এখন আমার অফিসও পুরা ছাই হয়ে গেছে। কি অবস্থা কি না অবস্থা আমরা তো ঢুকতে পারি নাই, বলতে কীভাবে পারবো? ঢুকতে পারলে ভাই বলতে পারবো, তদন্তের মাধ্যমে আমরা জানতে পারবো যে কী হয়েছে আসলে। এখন আমরা শিওর না ভাই যে অগ্নিকাণ্ড না অগ্নিসংযোগ। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সন্দেহ তো আসে, কারণ অনেক মানুষের কাছ থেকে শুনছি যে এখানে মানে কি বলবো, এখানে মাঝখানে আগুন নেই, যেটা হৃদয় ফার্স্টে বলেছে। মাঝখানে এখানে আগুন নেই, 2টা বিল্ডিংয়ে কোনে করে হঠাৎ করে মনে করেন আগুন লেগে আছে। অ্যান্ড ফায়ার সার্ভিসের টিম শুরু থেকে চেষ্টা করতেছে, বাট ওরা মানে এক্সেস পাচ্ছে না মেজরিটি জায়গার মধ্যে। অ্যান্ড আমরা যতটুকু জানি যে এই বিল্ডিংয়ের মধ্যে মেজরিটি হচ্ছে আপনার জুট আর পলিস্টার কাপড়, এই টাইপের যেগুলো বার্ন সাবস্টেন্স, এইসব জিনিসপত্রতে অনেক ভরা। এই জন্যই সবাই সন্দেহ করতেছে জিনিসটা যে এটা অগ্নিসংযোগ হতে পারে। এখন এই জিনিসটা নিশ্চয়তা পাওয়া যাবে যখন এটা প্রপার তদন্ত করা হবে। আমরা শুরুতে এসে দেখেছি যে এখানে ছোটোখাটোভাবে আগুন ধরেছিল বেসমেন্টে আর আপনার দ্বিতলায়, বাট সময়ের সাথে সাথে আস্তে আস্তে করে জিনিসটা ছড়িয়ে গেছে। এই জায়গার মধ্যে বিল্ডিংটা যেরকম করে রয়েছে এখন, মানে এই জায়গার মধ্যে যেরকম প্ল্যান, যেটা ফায়ার সার্ভিস ইউনিটে ওরা সবাই বলতেছে যে এখানে ঠিকমতো ঢুকতে পারতেছে না, বিল্ডিংয়ের প্ল্যানটা ঠিকমতো করা নাই। আর বর্তমানে এটা এমন একটা রিস্ক জোন হয়ে গেছে, দেখেন এখানে বাবুর যে ব্রিজটা, এখানে কত বড় একটা বিল্ডিং। এখন যে কোনো টাইমে যদি আর্থকুয়েক হয় অ্যান্ড বিল্ডিংটা যদি আল্লাহ না করে কিছু একটা হয়ে যায়, তাহলে এটা বড়সড় একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। তো আমি কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি যে এই ব্যাপারটার মধ্যে একটু মানে ভালো মতো করে ঘেঁটে দেখার যে অ্যাকচুয়ালি কি হয়েছে। আর আমরা সকাল থেকে যতটুকু পেরেছি মানুষকে রেস্কিউ করার জন্য, আল্লাহর রহমতে এখন পর্যন্ত একজনও ভিতরে আটকানি। আমরা শুরু থেকে যতজন পেরেছি বের করেছি। উপর থেকে যারা ছিল শুরুর দিকে মনে করেন সবাই নেমে গেছে, এখানে তো অনেক মানুষ থাকে, তাও লাস্টে আপনার প্রায় 18-20 জনের মতো আটকা পড়েছিল। ইভেন গত দুই ঘন্টা আগেও আপনার এই 15 বিল্ডিংয়ের 6 তলায় একজন আটকা পড়েছিল, ওনার সাথে ফোনে কন্ট্যাক্ট হয়েছে। তো তখন আর কি ফায়ার সার্ভিস ইউনিটে ওনারা যে রেস্কিউ করে নিয়ে আসছে। তো এখন আমরা আইডিয়া করতে পারছি যে ভিতরে কেউ নেই, বাট অনেক মানুষের জিনিসপত্র ছিল, মালসামানা ছিল, এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকে নিঃস্ব হয়ে গেছে। তো এই বিষয়টার জন্য একটু আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি যে তদন্ত প্রপারলি যাতে করা হয়, আর এটা শীঘ্রই যাতে করা হয়। আমরা লেট চাই না, আমরা শীঘ্রই এটার রেজাল্ট চাই।